নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আজ আমি ভালো নেই। তাহলে দেখা যাক আজকের প্রতিবেদনে কি প্রকাশ করলো প্রতিবাদী কলম। তা দেখে সত্যি আমাদের মন একদম তেতু হয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও, এবং যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি। এটি প্রতিবাদী কলমে প্রকাশিত হয়েছে। আমলার পুনর্বাসন। দেখুন কি লিখেছে তারা। বেকারদের বঞ্চিত রেখে বয়স্কদের পুনর্বাসন জারি রেখেছে রাষ্ট্রবাদী সরকার। আমলাদের চাকরি আর শেষ হয় না। কৃষিমন্ত্রী রতনলাল নাথের স্ত্রী যেমন চাকরির মেয়াদ শেষ হতেই আবারও একই দপ্তরে একই পোস্টে চাকরি ফেরত পেয়ে যান, ঠিক তেমনি সরকারের বেশ কিছু আমলা শয্যাশায়ী না হওয়া পর্যন্ত চাকরি করে যাওয়ার অধিকার পেয়ে গেছেন। অভিযোগ, রাষ্ট্রবাদী সরকারের মন্ত্রীদের ভুল বুঝিয়ে তারা নিজেদের চাকরি পুনর্বহাল রেখে যাচ্ছেন। অন্যদিকে বেকাররা চরম যন্ত্রণায় পথে নেমে আন্দোলন করে যাচ্ছেন। হাজার হাজার বেকার সামান্য একটি চাকরি না পেয়ে বয়সোত্তীর্ণ হচ্ছেন, অথচ 7 বছর অতিক্রম করে সরকারের আমলারা চাকরি আবারও পেয়ে যান। 60 বছর অপূর্ব পর চাকরির মেয়াদ বাড়ল উত্তম কুমার চাকমার। তিনি গত 31 মে অবসরে গিয়েছিলেন। তাকে 1 জুন থেকে চাকরিতে চুক্তির ভিত্তিতে পুনর্বহাল করা হয়েছে, অথচ তার পুনর্বহাল বিজ্ঞপ্তি গত 24 জুন স্বাক্ষর করেছেন সাধারণ প্রশাসন অবর সচিব মোহাম্মদ এইচ রহমান। উত্তম কুমার চাকমা পর্যটন এবং পরিবহন দপ্তরে সচিবের দায়িত্ব পালন করছেন। তাকে আবার রাজ্যপালের সচিবের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। এদিকে এসটিজিটি উত্তীর্ণ, জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ, পুলিশ কনস্টেবল, বন দপ্তর, জেল এবং দমকল চাকরির পরীক্ষা দিয়ে 3 বছর ধরে অপেক্ষা করছেন হাজার হাজার বেকার। নতুন করে বয়সোত্তীর্ণদের চাকরি দেওয়ারও কোনো পদক্ষেপ নেই রাষ্ট্রবাদীদের। শুধুমাত্র আমলার পুনর্বাসন নিয়ে এখন ব্যস্ত প্রশাসনের কর্তারা। মন্ত্রীদের টেবিল থেকেও তাদের ফাইল দ্রুত স্বাক্ষর হয়ে চলে আসে। এভাবেই বেকার বঞ্চনা করা হচ্ছে। এদিকে বেকার বঞ্চিত রেখে আমলাদের পুনর্বাসন চলতে থাকলে বিরোধী দল সিপিআই এবং কংগ্রেস নেতাদের বক্তব্য পাওয়া যাচ্ছে না। পুনর্বাসন প্রাপ্ত অধিকাংশ আমলা একটা সময় বামপন্থী মন্ত্রীদের পছন্দের ছিলেন, তারাই এখন রাষ্ট্রবাদীদের মন্ত্রীদের পছন্দের পাত্র। তাদের মহিমার সামনে রাজ্যের বিরোধী দলগুলিও কোনো ধরনের বক্তব্য রাখতে নারাজ। বিরোধী নেতারাও ম্যানেজ হয়ে যান এই বয়স্ক আমলাদের কাছে। বেকারদের ক্ষোভ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধেও বাড়ছে বলে অভিযোগ।